কালকে আমরা আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা দেখতে কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, খেলা দেখতে গিয়ে আমাদের সাথে কি হলো, আমাদের সাথে কারা কারা গিয়েছিল খেলা দেখতে, আমরা কি একাই গিয়েছিলাম নাকি আরো কারো আমাদের সাথে গিয়েছিল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আর্জেন্টিনার ফ্যান জিতে গেছে সেজন্য কথা বলতেছে, তাদের লেকচার চলতেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ফারজানা চলে আসলাম এইচআর ফারজুর ডেইলি ব্লগ থেকে। যেহেতু রিয়ানের বাবা অফিসে চলে গেছে এই জন্য আমরা মা ছেলে রেডি হয়ে এখন বের হয়ে যাব। আর হ্যাঁ, বের হওয়ার আগে আপনাদের ভাইয়া কল দিয়ে বলতেছিল তার জার্সিটা নেওয়ার জন্য, এই জন্য জার্সিটাও নিয়ে নিলাম। রিহান তো রেডি হওয়ার পরে 1 মিনিটও ঘরে থাকার কান্নাকাটি করতেছিল, ঘরে সে থাকবে না। আমি বলি বাবা এখানে একটু দাঁড়াও, আমি ঘরটা তালা মেরে নিই। না, তার সহ্য হচ্ছিল না। তারপরে এই তো আমরা তালা মেরে ঘর, তারপর নিচে নেমে গেলাম। নিচে নেমে ওয়েট করতেছিলাম রিস্কার জন্য। ভাই, রিস্কা তো পাওয়া যাচ্ছিলই না, যেহেতু রাত্র। আমরা 11:30টার দিক দিয়ে বের হয়েছিলাম। ফার্স্টে আমরা চলে যাব রিহানের বাবার অফিসে, দেন হচ্ছে দেখতে যাব খেলা আমরা পরে ওইখান থেকে। কারণ হচ্ছে এত তাড়াতাড়ি তো ওইখানে যাব না, একটু লেট করে যাব রিহানের বাবার অফিসে, যেহেতু আসবে এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। তারপরে এই তো আমরা চলে আসলাম রিহানের বাবার অফিসে। রিহান ওইখানে গিয়ে অনেক ভদ্র হয়ে গেছে, ওইখানে আমার মামা শ্বশুরাও ছিল, সে মানুষ দেখে ভদ্র হয়ে গেছে। এই যে এখন জানি তার আসল খেলা দেখাবে, ওইখানে ভদ্র ছিল। তারপর রেস্টুরেন্টে আসার পরে সে তার ম্যাজিক শুরু করে দিয়েছে, মানে তার আসল রূপটা দেখিয়ে দিয়েছে সবাইকে। এই যে দেখেন এখানে সে কত দুষ্টুমিনি করতেছিল। আসলে তার বয়সটাই এখন দুষ্টামিনি করার, সে এখন করবে না তার তো বলেন কখন করবে, তার বয়সটাই তো এখন দুষ্টামিনি করার। আমি একটু দুষ্টামিনি করলে বকাঝোকা করি, বাট রিহানের বাবা খুব কমই বকাঝোকা করে। রিহানের বাবার কথা হচ্ছে ও এখন করবে না, তাহলে কি আমাদের মতন হয়ে গেলে তখন করতে পারবে? ওর বয়সটাই তো এখন দুষ্টামিনি করার। যাই হোক, এখানে সবাই চলে আসলো খেলা দেখার জন্য। আর হ্যাঁ, আমরা কে কে গিয়েছিলাম খেলা দেখতে, এই যে খেলা শুরু হয়ে গেছে। আমরা গিয়েছিলাম হচ্ছে, আমার মামা শ্বশুর গিয়েছিল, তারপর হচ্ছে আপনাদের ভাইয়ার কলিগরা গিয়েছিল খেলা দেখতে। আমরা অনেক এনজয় করেছি। বাট একটা কথা হচ্ছে কি, ওইখানে খেলা থেকে আমার মনে হয়েছে মারামারিটাই বেশি হয়েছে। তারপরে এই যে আমরা খেলা দেখে সবাই এখন বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার আগে তো আমাদের অবশ্যই চাষারা যেতে হবে, ওইখানের হচ্ছে এনজয়টা তো মিস করা যাবে না। তারপরে এখানে আমরা সবাই মিলে চলে আসলাম চাষারা। এখানে অনেক আনন্দ হচ্ছিল, সবাই এত এত আনন্দ করতেছিল, মনে হচ্ছিল ঈদের দিন। অনেক অনেক আনন্দ করতেছিল। এখানে এক একজন বাস গাড়ি নিয়ে বের হয়ে গেছিল, বাঁশি বাজাচ্ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। যাই হোক, আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কারো যেন বদনজর না